আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যালকুলেটর সাহায্যে সূচক ও লগারিদমের এমসিকিউর সমাধানের ক্লাস নিয়ে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। এর আগে আমি সূচক ও লগারিদমের অন্যান্য টপিক নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করছি। তোমরা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। আশা করি অনেকটা উপকৃত হবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আরও অনেকগুলো এমসিকিউর ভিডিও তৈরি করা হয়েছে সকল অধ্যায়ের। তোমরা চাইলে সবগুলো ভিডিও দেখে আসতে পারো, অনেকটা উপকৃত হবে। তো এখন আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, এবং বুঝতে পারবে। এখানে যতগুলো এমসিকিউ নিয়ে তুলে ধরছি প্রত্যেকটা এমসিকিউ বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। আর এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের পরীক্ষার জন্য অনেকটা উপকৃত হবে। বিশেষ করে যারা এমসিকিউ নিয়ে অনেক প্রবলেমে আসো পরীক্ষাতে, আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো এমসিকিউ নিয়ে প্রবলেম থাকবে না। এই টপিক বিষয়ে তোমরা বুঝতে পারবে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে। তো আমরা এখন শুরু করে দিই। দেখো কটা এমসিকিউ আছে, এমসিকিউগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো প্রথম এমসিকিউটা কি আছে, 4x + 1 = কত, 32 হলে এক্স এর মান কত। আমাদের এক্স এর মানটা চাইছে। এই ধরনের এমসিকিউ অনেকগুলো হয়ে থাকে, অনেক পরীক্ষা এসে থাকে। তো এখন দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেটরে কি করতে হবে, ইনপুট করতে হবে। ইনপুট করে আমরা কিভাবে বের করব তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো। প্রথমে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটা অন করে নিতে হবে। তো আমরা কি করলাম, প্রথমে ক্যালকুলেটরটা অন করে নিলাম। তারপর কি আছে দেখো, যা আছে তা আমরা এখানে কি করব, ক্যালকুলেটর ইনপুট করব 4x + 1। তাহলে দেখো 4 আমি লিখে দিলাম, পাওয়ার কত, x + 1। এখন পাওয়ার বাটনটা কিভাবে দেব আমরা, এই যে দেখো সাইনের উপরে যে বাটনটা আছে সেই বাটনটা তোমরা প্রেস করে দিবে। দেখো পাওয়ার চিহ্ন উপরে চলে আসছে। এখন যা বসাবো সেটা পাওয়ার আকার উপরে চলে আসবে। তাহলে পাওয়ার কত, যেহেতু ডাবল সংখ্যা দেওয়া আছে তাই এই জন্য আমরা কি করব, এখানে ব্র্যাকেট দিয়ে নেব। তো ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কত আছে, x আছে। তাহলে এক্সটা আমরা কিভাবে তুলবো দেখো, একটু লক্ষ্য করে দেখো। আলফা বাটনটা প্রেস করার পরে তারপর আমরা এই যে পরে যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটা প্রেস করলে এক্সট্রা চলে আসে। তারপরে দেখো কত আছে, +1। তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে দেই। তারপর কি করব, অন। তাহলে +1। তারপরে এখন আমাদের ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন ব্র্যাকেট দেওয়ার পর ইকুয়াল 32। তাহলে ইকুয়াল কিভাবে দেব, এই ইকুয়াল বাটনটা প্রেস করব না, এটা করলে হবে না। কি করতে হবে, এই আলফা বাটনটা প্রেস করে ইকুয়াল বাটনটা প্রেস করতে হবে। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা নতুন, আর তোমরা যারা নতুন চ্যানেলে আসো, এই নতুন চ্যানেলে যারা আসো তোমাদেরকে রিকোয়েস্ট করো তোমাদের কাছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের যে কোনো এমসিকিউ এবং গ্রামার যে কোনো টপিক আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো যারা ভিডিও তোমরা প্রতিদিন নিয়মিত দেখো তারা ঠিকই জানো যে কীভাবে ইকুয়াল লিখতে হয়, তোমরা জানো। তারপর যারা নতুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো আলফা বাটনটা প্রেস করে ইকুয়াল বাটনটা প্রেস করলে ইকুয়াল চিহ্নটা চলে আসে। তারপর কত আছে, 32। তাহলে 32। দেখো আমরা এখন থেকে কী করলাম, সম্পূর্ণ মানটা ইনপুট করে দিলাম। এখন একটু মনোযোগ সহকারে দেখতে হবে, সেটা হলো কি, এখন এই মানটা আমাদেরকে সেভ করতে হবে। তাহলে দেখো কিভাবে সেভ করি, একটু লক্ষ্য করে দেখো। এই মানটা এখন আমরা শিফট সলভ দুইবার প্রেস করলে আমাদের এক্স এর মানটা অলরেডি চলে আসবে। তাহলে দেখো আমরা প্রেস করে নেই, শিফট সলভ। তাহলে দেখো আমাদের এই এক্স এর মানটা চলে আসবে। দেখো একটু সময় নেবে, একটু সময়ের পর চলে আসবে। দেখো কত আসছে, 1.5 চলে আসছে। তাহলে 1.5 কি অপশন এখানে একটু আছে, নাই। তাহলে দেখো 1.5। তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো কোনটা আছে, এই যে এই মানগুলোকে আমরা ক্যালকুলেটরে তুলে ইকুয়াল প্রেস দেবো। যেহেতু ভগ্নাংশ আকার আছে দুইটা মানের মধ্যে যে কোনো একটা হবে অবশ্যই। তাহলে এগুলোকে একটু আমাদেরকে দেখতে হবে যে কোন মানটা হবে 1.5, কোনটাকে এখানে বসিয়ে ইকুয়াল দিলে 1.5 আসে। তাহলে দেখি 2/3। তাহলে কত, 1.5 আসছে না, আসে না। তাহলে সঠিক আনসার এটা না, তাহলে 2 তো হবেই না। 3 নম্বরটা দেখি, 3/2 দিয়ে দেখি, 3/2 1.5 আসতে হবে। তাহলে দেখি 1.5 আসছে কিনা, তোমরা দেখো 1.5 আমরা দেখতেছি। তাহলে 1.5 আমাদের আনসার। কোনটা প্রেস করছি মতন, গ নাম্বারটা প্রেস করছি মতন। দেখো খুব সহজ, কোনো ধরনের সূত্র প্রয়োজন হয় নাই। তোমরা যারা একেবারে ম্যাথ জীবনে না করছো, তোমাদের সাথে শুধু একটা ক্যালকুলেটর থাকলে হচ্ছে, বিশেষ করে দুর্বল স্টুডেন্টের জন্য তো অনেকটা বেশি উপকৃত। আর ভালো স্টুডেন্টরাও তোমাদের জন্য সময় বাঁচানোর ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউর জন্য 1 মিনিট সময় বরাদ্দ থাকে, সময় এর চাইতে খুবই অল্প সময় দেখো কীভাবে আমরা সমাধানগুলো করতে পারি। দেখো প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরের আনসার, এরপরটা যদি আমরা দেখি, 7 টু দি পাওয়ার অর্থাৎ 7 ইনভার্স x ইকুয়াল কত, 1/,
2401 হলে এক্স এর মান কত? তাহলে ঠিক একই প্রসেসে আমরা করব, 7 লিখবো। তাহলে এখন দেখো এই মানটা আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এই মানটা আমাদের এখন থেকে ক্যালকুলেটরটা রিসেট মেরে আমাদের ক্যালকুলেটরের মানটা কেটে নিতে হবে, না হয় কিন্তু হবে না। আর রিসেট মারাটাও খুব সহজ, তোমরা একটু শিখে রাখো। ক্যালকুলেটর কোনো প্রবলেম হলে বা কিছু হলে আমরা রিসেটটা কীভাবে মারবো, শিফট বাটনটা প্রেস করে, মুড বাটনটা প্রেস করে, তারপর অল লেখা আছে দেখো থ্রি বাটনটা প্রেস করলে তাহলে আমাদের এখন সমস্ত ক্যালকুলেটর মানগুলো কী হয়েছে, রিসেট হয়ে গেছে। তাহলে এখন আমরা এর পরেরটা যদি করি 7 ইনভার্স এক্স, তাহলে দেখো 7 ইনভার্স মানে কি, এই পাওয়ার চিহ্নটা দিয়ে মাইনাস চিহ্ন দিব। তাহলে দেখো 7 ইনভার্স হয়ে গেছে। কত দেওয়া আছে বলো তো, এক্স দেওয়া আছে। তাহলে এক্সটা কীভাবে দেবো, আলফা বাটনটা প্রেস করে তারপরে দ্বিতীয় যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তাহলে 7 ইনভার্স এক্স। এখন কি করতে হবে, ইকুয়াল চিহ্নটা দিতে হবে। তো আমরা দেখো এখন ইকুয়াল চিহ্নটা কীভাবে দেবো, এর আগেরটা দেখছি আলফা বাটনটা প্রেস করে এই ক্যালসি বাটনটা যেটা আছে সেটা প্রেস করছি, মতন আমাদের কী হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। এরপর কি করতে হবে, এরপর এই মানটা তুলে নিতে হবে। কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই যে মানটা আছে সেটা তুলে নিতে হবে। এই জন্য আমাদের ডাবল সংখ্যা আছে, এই জন্য আমাদের কী করতে হবে, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে নিতে হবে। তো দেখো কত আছে, 1 ডিভাইডেড বাই কত দেওয়া আছে, 2401। তাহলে 2000 কত, 401, তাহলে 2401 এখন আমরা ব্র্যাকেট দিয়ে দিব। তারপর প্রসেসটা মনে আছে তোমাদের, দেখো কি করতে হবে, শিফট বাটনটা প্রেস করে সলভ বাটনটা, আবার শিফট বাটনটা প্রেস করে সলভ বাটনটা দুবার প্রেস করার ফলে আমাদের মানটা কি অলরেডি চলে আসবে। সামথিং একটু সময় নেবে, দেখো এখনই চলে আসছে। কত চলে আসছে, 4 চলে আসছে আনসারটা। তাহলে দেখো আমাদের 4 দেখতেছি আমরা কোনটাতে, গ নাম্বারে। তাহলে সঠিক আনসার কোনটা আমাদের বলো তো, গ নাম্বার। দেখো একেবারে সিম্পল, আশা করি তোমরা উপকৃত। প্রত্যেকটা অধ্যায়ের একেবারে কম বেশি এরকম ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউগুলো সমাধান করা যায়। তোমরা জানো কি না জানি না, সম্ভব কিন্তু। কারণ এখানে আমি আনুমানিক 28টা ভিডিও শুধু এমসিকিউ নিয়ে আমি আপলোড দিছি, ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউ সমাধান। এটা তোমরা একটা প্লেলিস্ট আছে আমার, প্লেলিস্টে তোমরা ঘুরে আসবে, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ দেখে নিবে। আশা করি তোমার পরীক্ষার জন্য জাস্ট এনাফ। তুমি যদি একেবারে দুর্বল স্টুডেন্ট হও, পাস অন্তত তুমি করতে পারবে এমসিকিউগুলো শুধু ক্যালকুলেটরের সাহায্যে। কীভাবে, বিগত বছরে বোর্ড কোশ্চেনগুলো কিন্তু আমি তুলে ধরছি প্রত্যেকটা ভিডিওতে। তারপর কি করতে হবে, মানটা আবার রিসেট দিতে হবে। রিসেটটা কীভাবে দেখবো, দেখো এরপরে আনসারটা করার জন্য শিফট সলভ দিয়ে তারপর কি 3 বাটনে, এই 3তে দিলে তাহলে কি হচ্ছে, রিসেট।